বিশ্বে এমন এক স্থান রয়েছে যাকে আল্লাহ তাআলা নিজ হাতে বরকতপূর্ণ করেছেন, যেখানে পৃথিবীর কোটি কোটি মুসলিমের হৃদয় একত্রিত হয়। হ্যাঁ, আজ আমরা জানব সেই পবিত্র কাবা শরীফের গল্প, ইতিহাস, রহস্য আর আধ্যাত্মিকতার এক অবিস্মরণীয় যাত্রা। কাবা হলো ইসলামী বিশ্বাসের কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রতিটি মুসলিম যখন নামাজে দাঁড়ান, তারা কাবার দিকেই মুখ ফেরান। এটি আমাদের ঐক্যের প্রতীক। ভাষা, জাতি বা ভৌগোলিক দূরত্ব কোনো বাধা নয়। কাবা আমাদের আল্লাহর দিকে একত্রিত করে। হজ ও উমরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এই কাবাকে ঘিরেই আবর্তিত হয়। প্রত্যেক মুসলিমের জীবনে একবার হলেও কাবা জিয়ারতের আকাঙ্ক্ষা থাকে। কাবা শুধু হজের স্থান নয়, দিনে 5 বার মুসলিমরা নামাজে যেদিকে রুখে দাঁড়ায় সেটি হলো কিবলা বা কাবার দিক। এ এক ভিন্ন রকমের সংযোগ, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম একই সাথে আল্লাহর সামনে নত হয়ে পড়েন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে থাকো কাবার দিকেই মুখ করো। সূরা বাকারা আয়াতের 144 নং আয়াতে বলা হয়েছে, কাবা তাই শুধু একটি স্থাপনা নয়, এটি ঈমানের প্রতীক। কাবার ইতিহাস সুপ্রাচীন। ইসলামী বিশ্বাস মতে প্রথম কাবা নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। তারা আল্লাহর আদেশে এই পবিত্র ঘর তৈরি করেন, যেখানে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে। কাবা কেবল ইট পাথরের গাঁথুনি নয়, এটি একটি আধ্যাত্মিক আহ্বান, পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের স্থান, যেখানে মানবজাতি প্রথম মাথা নত করেছিল আল্লাহর সামনে। কুরআনে আল্লাহ বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানবজাতির জন্য নির্ধারিত হয়েছে তা হলো মক্কায় অবস্থিত এই কাবা। সূরা আলে ইমরান আয়াত 96 নং আয়াতে বলা হয়েছে। কাবা দেখলে প্রথমেই বোঝা যায় এর সরলতা। ঘনক আকৃতির, প্রায় 13 মিটার উচ্চতা বিশিষ্ট এই ঘর কালো কাপড়ে আবৃত থাকে, যাকে বলা হয় কিসওয়া। ভেতরে রয়েছে 3টি খুঁটি, একটি সোনালী ঝাড়বাতি এবং কিছু ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। কাবার কোণে রয়েছে পবিত্র হাজরে আসওয়াদ, এক রহস্যময় কালো পাথর, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন। এছাড়াও আছে মাকাম ইব্রাহিম, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে কাবার নির্মাণ কাজ করেছিলেন। হাজরে আসওয়াদ সম্পর্কে বহু রহস্য রয়েছে। বলা হয় এটি জান্নাত থেকে পাঠানো হয়েছিল। শুরুতে এটি ছিল উজ্জ্বল সাদা, কিন্তু মানুষের গুনাহের কারণে এটি কালো হয়ে গেছে। তাওয়াফের সময় মুসলিমরা এটি স্পর্শ করেন বা ইশারা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ চুম্বন করেছিলেন, তাই মুসলিমরা এই সুন্নাহ পালন করেন। তবে মনে রাখতে হবে, হাজরে আসওয়াদ আমাদের ঈমানের কেন্দ্র নয়, ঈমান কেবল আল্লাহর প্রতি। এই হাজরে আসওয়াদ নিয়ে কিছু গোপন রহস্য রয়েছে। হাজরে আসওয়াদের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন মত দিয়েছেন। কেউ বলেন এটি মহাজাগতিক পাথর, কেউ বলেন উল্কাপিণ্ড। কাবার ভেতর খুব কম মানুষই প্রবেশ করেছেন। ভেতরে রয়েছে সাদা মার্বেলের মেঝে এবং সোনালী ও রূপালী ডিজাইন। এটি নিছক একটি কক্ষ হলেও এর প্রতিটি ইঞ্চি ইতিহাসের সাক্ষী। আজকের যুগেও স্যাটেলাইট ইমেজে দেখা যায় কাবা পৃথিবীর প্রায় মাঝামাঝি অবস্থানে। এ যেন প্রকৃতি দিয়েই আল্লাহর মহান পরিকল্পনার সাক্ষ্য। ইসলামের শুরুতেই কাবার ভূমিকা ছিল অপরিসীম। মক্কা বিজয়ের দিন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতর থাকা 360টি মূর্তি ভেঙে ফেলেন। তিনি ঘোষণা করেন, সত্য এসেছে, মিথ্যা মুছে গেছে। এরপর কাবা পবিত্র একত্ববাদের ঘর হয়ে ওঠে। ইতিহাসে কাবা বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন বন্যায়, যুদ্ধবিগ্রহে, কিন্তু প্রতিবার মুসলিমরা এটিকে পুনর্নির্মাণ করেছেন ভালোবাসা আর ঈমানের শক্তিতে। আজকের যুগেও কাবা বিশ্ব মুসলিমদের হৃদয়ের প্রাণকেন্দ্র। প্রতি বছর কোটি কোটি মুসলিম হজ ও উমরা করতে যান। কাবা হলো জীবন্ত ইতিহাসের নিদর্শন, যেখানে যুগের পর যুগ মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে। ডিজিটাল যুগে থেকেও কাবার আবেদন একই রয়েছে, অবিচল, অপরিবর্তনীয়। এটি আজও মুসলিমদের ঐক্য এবং ঈমানের শক্তির প্রতীক। আগামী দিনে প্রযুক্তি যতই উন্নত হোক, কাবার গুরুত্ব মুসলিম উম্মাহর হৃদয়ে অপরিবর্তিত থাকবে। প্রতিটি প্রজন্মের দায়িত্ব কাবাকে সম্মান করা, তার ইতিহাস জানা এবং তার সাথে আত্মিক বন্ধন বজায় রাখা। আরও জানতে চাইলে কুরআন পড়ুন, হাদিস অধ্যয়ন করুন, ইসলামী ইতিহাস জানুন।
কাবা কেবল একটি গন্তব্য নয়, এটি আমাদের ঈমানের চিরন্তন আলো। আল্লাহ আমাদের সবাইকে কাবার প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং ঈমানের সাথে জীবন অতিবাহিত করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।